হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ম্যাথমেটিক্সের আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডাব্লিউবিপি এক্সামের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে পড়েছে এবং তার সাথে সাথে সামনের যে এক্সাম রয়েছে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি বোঝা যাবে, প্রত্যেকের খুব ক্লাসটা ভালো লাগবে। তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা পুরো দেখো এবং অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে? বলেছে 243,000 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঘন সংখ্যা মানে যের মধ্যে তিনটে করে যেন কমন থাকে। তাহলে দেখো, আমরা যদি 243,243,000 এটা যদি আমরা ভাগ করি, তাহলে এই উৎপাদকে বিশ্লেষণ করার সময় প্রথমত দেখবো 243 রয়েছে, তার সাথে রয়েছে 10 কিউব, মানে 10 কে 3 বার গুণ। তাহলে এখান থেকে আমরা যদি ঘন বের করি, তাহলে 10টা কিউব যে রয়েছে, এখান থেকে আমরা একটা 10 অবশ্যই পেয়ে যাব, তিনটে 10-এর মধ্যে একটা ঘনফলের জন্য। এবার আমরা বাকিটা 243, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করলে 243 কে তাহলে কত হবে? 3 8 24, 1 3 27, 3 9 3 3, অর্থাৎ 243 কে আমরা কি লিখতে পারি? 243 কে আমরা লিখবো, দেখো 3 টু দি পাওয়ার, এখানে দেখো 5 রয়েছে, তার মানে আমাদের 6টা দরকার। তার মানে আরো একটা যদি 3 আমরা পাই, তাহলে কিন্তু এটা পূর্ণ ঘন সংখ্যায় পরিণত হবে। আশা করি বোঝা গেল। তার মানে 3 টু দি পাওয়ার যদি 6 হয়, তার ঘন বের করার জন্য সেখানে 3 এর স্কোয়ার আসবে, আর 10 কিউবের জন্য এখান থেকে 10 আসবে। তার মানে এই সংখ্যাটির সাথে আমরা যদি 3 গুণ করি, মানে অপশন এ যদি আমাদের হয়, তাহলে সংখ্যাটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হবে। আশা করি বোঝা গেল। খুবই সহজ প্রশ্ন, কেয়ারফুলি করতে হবে এবং খুব ভালোভাবে মন দিয়ে অঙ্কগুলো কিন্তু করতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? তিনটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 1:2:3 হলে সংখ্যা তিনটি কি কি? দেখো, আমরা আলোচনা করেছিলাম যদি কোনো সংখ্যার গসাগু মানে কি। গসাগু মানে তাদের সর্বোচ্চ গুণনীয়ক যেটা হয় সেটা। তার মানে অনুপাতের ক্ষেত্রে কোনো একটা সংখ্যা থেকে যে কমন আমরা যখন নিই, সবচেয়ে বেশি বড় সংখ্যা যেটা কমন নিতে পারবো সেটাই হবে গসাগু। তাহলে এই অনুপাত থেকে সবচেয়ে কমন গিয়েছে 12। তার মানে এই অনুপাতে প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমরা অনুপাতে 12 গুণ করি, তাহলে সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যাটা কত? 12 একে 12, তারপরে 12 2 24, আর 12 3 36। তাহলে সংখ্যা তিনটে 12 24 এবং 36, অর্থাৎ অপশন সি হলো আমাদের অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো স্টাডি মেটেরিয়াল, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান। ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান, মানে চ্যাপ্টার ওয়াইজ সলভ, যেখানে প্রত্যেকটা প্রশ্নের শর্টকাট পদ্ধতিতে সমাধান করা রয়েছে। আর বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। এই দুটো বই সামনের যে ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ সিডি, পিএসসি, এসএসসি, আরআরবি, ডাব্লিউবিসিএস এবং ব্যাংকিং পরীক্ষার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 টাকায় 250 অনলাইন পেমেন্ট করলে তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি কিন্তু বইগুলো পেয়ে যাবে। তাহলে আজকেই বইগুলো আমাদের ওয়েট ফর জব থেকে কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে যদি a 20%, b এর 30% সমান c এর 1/6 হয়, তবে a ইজ টু b ইজ টু c সমান কত হবে? ভীষণ সিম্পল। দেখো, a সংখ্যাটা 20%, তাহলে a ইন্টু 20/100 সমান কি b এর 30%, b ইন্টু 30/100 করলাম। আর c এর 1/6 মানে c ইন্টু 1/6। তাহলে এখান থেকে a ইজ টু b ইজ টু c আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো, সিম্পলি আমরা এখান থেকে অনেক কিছু করতে পারি, কিন্তু সব থেকে ভালো পদ্ধতি কি করবো? দেখো, 20 5 100, 3 10 কেটে গেল, তাহলে হলো a/5 ইজ ইকাল টু 3b/10 সমান c/6। ওকে, সিম্পলি আমরা একটা পেলাম। এবার এই অনুপাত করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এখান থেকে কে ধরে নিয়ে করা। অর্থাৎ আমরা এখান থেকে ধরতে পারি এটা ইজ ইকাল টু কে। অর্থাৎ এখান থেকে আমরা যদি অনুপাত করি a ইজ টু b ইজ টু c সমান কত হবে? তাহলে a সমান কি হবে? a সমান হবে দেখো 5k। b সমান কি হবে? b সমান হবে দেখো 10k ডিভাইডেড বাই 3, আর c সমান হবে 6k। তাহলে এখান থেকে কে গুলো বাদ চলে যাবে, কে বাদ চলে গেলে হবে 5 ইজ টু 10/3 ইজ টু 6। এবার দেখো, 3
নিচে রয়েছে তাহলে 3 দিয়ে সব দিক গুণ করে দেবো, তাহলে এটা হবে 5 3 15, 10 আর 6 3 18, মানে অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর 15:10:18। ভীষণ কিন্তু সিম্পল প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। 6 ম্যান মানে 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, যেখানে 26 জন পুরুষ এবং 48 জন বালক সেই কাজটা 2 দিনে করতে পারে। তাহলে 15 জন পুরুষ এবং 20 জন বালক কাজটা কত দিনে করতে পারে? খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি দেখলেই হবে। 6 জন পুরুষ মানে 6 ম্যান প্লাস 8 জন বালক মানে 8 বয় কাজটা করে 10 দিনে। তাহলে M1D1 সমান হবে কি M2D2, মানে 2 দিনে কাজটা করছে কতজন? 26 জন পুরুষ প্লাস 48 জন বালক। ওকে, ব্যাস এখান থেকে আমরা ম্যান এবং মানে মানুষ এবং বালকের সম্পর্ক বের করব, বালক এবং পুরুষের। তাহলে এটা কত হবে? 60M প্লাস 80B সমান 52M প্লাস 96B। দেখো এদিক থেকে এম একদিকে আনলে এটা কত হচ্ছে? 8M সমান হচ্ছে 16B, মানে একজন বা পুরুষ 2 জন বালকের সমান কিন্তু কাজ করছে। ওকে, এবার আমরা সেম ইকুয়েশন যে কোনো একটা দিকের সঙ্গে পরবর্তী যেটা কন্ডিশন সেটা ফিল আপ করবো। তাহলে 15 জন পুরুষ 15 জন ম্যান প্লাস 20 জন বালক মনে করি সেই কাজটা ডি দিনে করতে পারবে, সেটা যে কোনো একটা ইকুয়েশনের সাথে সমান করব, মানে 10 × 6M প্লাস 8B এর সাথে আমরা সমান করব যে কোনো একটা, আমরা হয় প্রথমটা না দ্বিতীয়টা। তাহলে এটা কত হচ্ছে? ডি ইন্টু 15M আমরা করলাম। এবার 20B, 20B মানে কত? তাহলে 10M হবে, কারণ 10 জন মানুষ 20 জন বালকের সমান হবে, সমান কত হবে? 10 × 6M 8B, মানে সেটা হয়ে যাবে 4M অর্ধেক। ব্যাস এখান থেকে আমরা ডি বের করব, তাহলে ডি সমান কত হচ্ছে? এদিকে দেখো আমরা যোগ করতে কত পাচ্ছি? 10 ইন্টু এটা দেখো 10M, আর এটা কত হচ্ছে? 10 প্লাস 15 মানে 25M আমরা পেয়ে যাচ্ছি। কাটাকাটি করবো, এম এম 5 5 এ 25, 5 2 এ 10, 5 2 এ 10 মানে 4। তার মানে এই কাজটা তারা করবে 4 দিনে। খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করলেই কিন্তু এটারও আমরা উত্তর করে নিতে পারলাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। 8,000 টাকার বার্ষিক 5% হারে 3 বছরের সরল সুদ কত? এটা একদম সিম্পল, আমরা জানি সরল সুদের ফর্মুলা কত। সরল সুদের ফর্মুলা ইন্টারেস্ট সমান হয় মানে আমাদের যে প্রিন্সিপাল ইন্টু সুদের হার R/100 ইন্টু সময় টি। তাহলে এখানে প্রিন্সিপাল কত? 8,000 টাকা, সুদের হার কত? 5% মানে 5/100, আর সময় কত? 3 বছর। ব্যাস কাটাকাটি করবো, 0 0 0 0, তাহলে কত হয়ে গেল? 80 ইন্টু 5 3 15, তাহলে 15 8 কত হয়? 15 8 হয় 120, আর শূন্য মানে 1200 টাকা। অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। এক ব্যক্তি 1 টাকায় 25টি দরে আপেল কিনে 1 টাকায় কতগুলি আপেল বিক্রি করলে 25% লাভ হবে? এবার এক্ষেত্রে মনে হতে পারে স্যার 25টি আপেল বিক্রি করেছে 1 টাকায়, তাহলে 25 ইন্টু 100 25/100 করে দেবো। কিন্তু এটা মনে রাখবে, এটা তাহলে ভুল হয়ে যাবে। কেন? কারণ তুমি যদি 1 টাকায় 25টি আপেল কেনো, এবার যদি লাভ করতে চাও তাহলে বেশি আপেল যদি তুমি দিয়ে দাও তাহলে কি তোমার লাভ হবে? নিশ্চয়ই না। তোমাকে কম আপেল দিতে হবে, তাহলে কম আপেল দেওয়ার জন্য কি করতে হবে? আবার লাভও রাখতে হবে। তার মানে 100/125 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু সেই মানে লাভ হওয়ার পরে আগের যে ক্রয় মূল্য সেটা বের করার ফর্মুলার মতো কিন্তু এটা করতে হবে। খুবই সিম্পল, শুধু এটা মাথায় রাখবে। লাভ বলেছে মানে 125 হবে, কমাতে হবে সেই জন্য নিচে গুণ করতে হবে। যদি ক্ষতি বলতো তাহলে আমরা 75 করতাম, তখন 75/100 করতাম যদি অঙ্কটা থাকতো। ব্যাস খুবই সিম্পল। এবার দেখো 25 5 এ 125, 5 2 এ 10, তার মানে তোমাকে 1 টাকায় 20টা আপেল বিক্রি করতে হবে, তাহলে তোমার 25% লাভ হবে। দেখেই বুঝতে পারছো, 1 টাকায় 25টা আপেল কিনবে, 1 টাকায় 20টা আপেল বিক্রি করবে, তাহলে 5টা আপেল লাভ হলো। 5টা আপেল লাভ মানে সেখান থেকে তুমি 20 মানে 1/4 মানে 25% তুমি ওখান থেকে লাভ পেয়ে যাবে। খুবই সিম্পল কিন্তু, বোঝা গেল। চলো নেক্সট প্রশ্ন। এক অফিসে 40% কর্মচারী মহিলা, এর মধ্যে 70% মহিলা কর্মচারী এবং 50% পুরুষ কর্মচারী বিবাহিত, তাহলে অফিসে অবিবাহিত কর্মীর হার কত? খুবই সিম্পল, একটু কেয়ারফুলি দেখলেই এটাও কিন্তু করে নিতে পারবো। দেখো মনে করি 100 জন অফিসে টোটাল কর্মচারী রয়েছে, তার মধ্যে মহিলা রয়েছে 40 জন, আর পুরুষ রয়েছে কতজন? বাকিরা 60 জন। এবার এখানে অন্য কোনো থার্ড জেন্ডার আমরা কখনোই ভাববো না। এবার 70% মহিলা কর্মচারী বিবাহিত, তার মানে 40 জনের মধ্যে বিবাহিত কতজন? 70%, মানে 70 ইন্টু 40/100, তাহলে কত? 0 0 0 0, মানে 28 জন মহিলা বিবাহিত।
ঠিক আছে? তাহলে 28 জন মহিলা যদি বিবাহিত হয়, বাকি তাহলে অবিবাহিত মহিলার সংখ্যা কত? তাহলে বাকি যেসব যারা রয়েছে সেটা আমাদের রয়েছে। এবার এখানে যে 60 জন, 60 জনের মধ্যে কতজন পুরুষ বিবাহিত? 50% পুরুষ বিবাহিত। তাহলে 60 এর 50% মানে কত? মানে অর্ধেক, মানে 30 জন পুরুষ বিবাহিত। তাহলে মোট বিবাহিত মানে পুরুষ এবং মহিলার সংখ্যা কত? 30 প্লাস 28 মানে 58 জন হচ্ছে বিবাহিত। তাহলে অবিবাহিতর সংখ্যা কত? তাহলে অবিবাহিতর সংখ্যা হবে 100 জনের মধ্যে 58 জনের বিয়ে হয়ে গেলে বাকি কতজন রইল? 42 জন। তাহলে এটাই অ্যান্সার। কেন? কারণ 100 জনের মধ্যে 42 জন অবিবাহিত। তাহলে সেটাই তো আমাদের পার্সেন্টেজ। ব্যাস আমরা অ্যান্সার করে নিলাম। এতটাই সিম্পল অঙ্ক ছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? 28 লিটার মিশ্রণে পেট্রোল এবং তেলের অনুপাত 5:2। এর সাথে কত লিটার তেল মেশালে এই অনুপাত 2:1 হবে? দেখো খুবই সিম্পল। 28 লিটার একটা মিশ্রণ রয়েছে, 28 লিটার এখানে মিশ্রণ রয়েছে, যেখানে পেট্রোল পেট্রোল আর তেল রয়েছে 5:2। পেট্রোল আর তেল রয়েছে, তাহলে পেট্রোল এখানে অনুপাতে রয়েছে 5, তাহলে 5-এর 7 অনুপাতে, 5-এর 7 ইন্টু 28, 7-3-7-4-28 মানে পেট্রোল রয়েছে 20 লিটার। তাহলে তেল রয়েছে কত? তেল রয়েছে বাকিটা 8 লিটার তেল রয়েছে। খুবই সিম্পল। এবার বলেছে তেল মেশানো হবে, অনুপাত হবে 2:1। তাহলে 2:1 অনুপাত করার অর্থ 20 লিটার আমার তো এটা থাকবেই, পেট্রোল কোনো পরিবর্তন নেই। এবার 1 করতে গেলে এখানে 10 করতে হবে, তাহলে 8 লিটার আছে, 10 লিটার করতে গেলে কত লিটার তেল মেশাতে হবে? 2 লিটার। ভীষণ সিম্পল, এতটাই সহজ। অপশন বি আমাদের উত্তর হয়ে গেল। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে? যে 840 কিলোমিটার দূরত্ব একটি নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে একটা গাড়ি, যদি গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হয়, তবে দূরত্বটা অতিক্রম করতে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে গাড়িটির গতিবেগ কত? তাহলে মনে করে নিই গাড়ির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। খুবই সিম্পল। তাহলে 840 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? 840 ডিভাইডেড বাই x। খুবই সিম্পল। তাহলে কারণ দূরত্ব বাই গতিবেগ যদি ভাগ করি তাহলে আমরা সময় পাই। এবার বলেছি যদি গতিবেগ 10 কিলোমিটার বেড়ে যেত, তাহলে গতিবেগ কত হবে? x প্লাস 10। দূরত্ব কিন্তু একই 840, তাহলে এক্ষেত্রে সময় বেশি লাগবে না কম লাগবে? যদি গাড়ি বেশি স্পিডে যায় সময় কম লাগবে। তাহলে এটার পার্থক্য কত হবে? এটাই পার্থক্যই হবে 2 ঘন্টা। সিম্পল। ব্যাস এখান থেকে আমরা x এর মান বের করে নেব। তাহলে দেখো এখানে 840টা কমন নিয়ে আমি এইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 2 ডিভাইডেড বাই 840 হয়ে গেল। নিচে কত রইল? x ইন্টু এক্স প্লাস 10 মানে এক্স স্কোয়ার প্লাস 10x হয়ে গেল। উপরে রইল দেখো x প্লাস 10 মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। তাহলে এক্স স্কোয়ার, এবার দেখো 2 রয়েছে, তাহলে এখানে 2 যদি আমরা কাটাকাটি করি, 2 5 10 হয়ে গেল কাটাকাটি। তাহলে এটা কত হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস এদিকে যদি নিয়ে আসি 80 16 1680 সমান হয়ে গেল 0। দেখো সরি 5 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে 8 5 40 এর 0, 5 4 20 এর 0, হাতে রয়েছে 2, 40 দিয়ে 42, 4200। ওকে, তাহলে এবার দেখো খুব সহজে, তাহলে x প্লাস 7 6 মানে 70 ইন্টু 60, তাহলে x প্লাস 70 x মাইনাস 60 সমান হয়ে গেল 0। তাহলে এখান থেকে x ইজিক্যাল টু 60 হবে, কেন x ইজিক্যাল টু মাইনাস 70 হতে পারে না, কারণ গতিবেগ তো নেগেটিভ নয়। তাহলে গাড়িটার আসল গতিবেগ অপশন বি 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এতটাই কিন্তু সহজ অঙ্ক আমরা করলাম। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে? এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো, ভালো কথা। এ মূলধনের 1/3 দেয়, বি এ এবং সি এর মোট বিনিয়োগের সমান বিনিয়োগ করে, বছর শেষে যদি 1800 টাকা লাভ হয় তাহলে এর লাভ্যাংশ কত? এক্ষেত্রে দেখো আমাদের সবার কিন্তু অনুপাত বের করতে হবে যে কে কত টাকা শেয়ার করেছে। সেটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা সঙ্গে সঙ্গে লাভ্যাংশটা পেয়ে যাব। তাহলে দেখো টোটাল মূলধনটা আমি মনে করলাম যে টোটাল ইনভেস্ট করেছে 3x টাকা। 3x টাকা যদি ইনভেস্ট করে তাহলে এ কত টাকা দিয়েছে? এ 1/3। তাহলে 3x টাকার 1/3 মানে এ দিয়েছে x টাকা, আমরা রাখলাম। এবার বলছে বি তাহলে কত দিয়েছে? বি কি কতটা দিয়েছে? দেখো বি দিয়েছে তোমার এ প্লাস সি এর মোট বিনিয়োগের সমান। তার মানে আমরা এখান থেকে বলতে পারি বি ইজ ইকাল টু এ প্লাস সি। খুবই সিম্পল, বি এ আর সি এর মোট বিনিয়োগের সমান বিনিয়োগ করেছে। ব্যাস আমরা বের করে নিলাম। এবার এখান থেকে আমরা বের করব কি ব্যাপার। দেখো আমরা অলরেডি জানি কি এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে দিয়েছে 3x টাকা। তার মধ্যে
এ অলরেডি দিয়েছে, এ সমান আমরা অলরেডি জেনে গিয়েছি এক্স টাকা দিয়েছে। ব্যাস এখান থেকে আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা বি সমান কি বলবো? দেখো আমরা এখান থেকে বলতে পারি, এই যে ইকুয়েশন, এখান থেকে আমরা বলতে পারি বি ইজ ইকাল টু কত? দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি ইজ ইকাল টু কত? এ মানে এক্স প্লাস সি। পেয়ে গেলাম আমরা। এবার দেখো এ প্লাস বি প্লাস সি যদি আমরা করি সেটা সমান 3x। তার মধ্যে এ হচ্ছে এক্স, বি মানে হচ্ছে এক্স প্লাস সি, আর সি অলরেডি রয়েছে সমান 3x। তাহলে এখান থেকে আমরা কি বলবো? 2c সমান হলো, দেখো এখানে 3x আর x মানে 2x মানে x, তাহলে c সমান হয়ে গেল দেখো x বাই 2। আমরা পেয়ে গেলাম c সমান x/2। তাহলে এখান থেকে c হয়ে গেল x/2। তাহলে এটার আমরা শেষে অনুপাত বের করব। আর b সমান কত? দেখো b সমান হচ্ছে x প্লাস c। x অলরেডি x রয়েছে আর c মানে x/2, মানে দেখো 3x/2। তাহলে a ইজ টু b ইজ টু c সমান কত? 1 ইজ টু 3 এর 2 ইজ টু হাফ, মানে যদি আমরা করি এটা হয়ে যাবে 2 ইজ টু 3 ইজ টু 1। দেখো খুব সহজ হয়ে গেল। তাহলে মোট যদি লাভ 1800 টাকা হয়, 1800 টাকার মধ্যে এ কত টাকা পাবে? 2 এর 6 অংশ, মানে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 প্লাস 1 মানে 6, মানে 1/3 অংশ। তাহলে 3 6 18, মানে এ পাবে 600 টাকা। খুবই সিম্পল, অপশন বি কিন্তু আমরা উত্তর করে নিতে পারলাম। তাহলে দেখো এতটাই সহজ অঙ্ক আমরা কিন্তু করছি শুধুমাত্র কেয়ারফুলি করার জন্য। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা যদি আরো কোনো টপিকে তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করো, সেই টপিকের উপরে কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।